আসসালামু আলাইকুম। দীর্ঘ ৩ মাস পর কথাচাটের নিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মধু পাগলা। শুরুতেই সংবাদ শিরোনাম থাকছে কেসি প্রোগ্রাম নিয়ে প্রোগ্রাম ম্যানেজমেন্টের ব্যস্ততার কথা। কথাচাটে নতুন নতুন সিঙ্গারদের আগমন নিয়ে আলোচনা। কথাচাটে বেস্ট এলসি ইউজার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের ঘোষণা। আরও থাকছে হারানো বিজ্ঞপ্তি, বিনোদন এবং নতুন নতুন সংবাদ। এবারে বিস্তারিত। কথাচাটে নতুন এক প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রোগ্রাম ম্যানেজমেন্টের সব মেম্বাররা ভালোভাবে কাজ করছেন, কিন্তু হৃদয় ভাইকে কিঞ্চিত উত্তেজিত মনে হচ্ছে। হৃদয় ভাই আজাইরা টেনশন করার কারণে তার মাথার সব চুল পড়ে যাচ্ছে। সারা দিন রাত প্রোগ্রাম করে ঘুম হারাম করেছেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। তাই হৃদয় ভাইকে কিছুটা মেন্টালি সিক মনে হচ্ছে। এদিকে কথাচাটে প্রতিদিন নতুন নতুন সিঙ্গারদের আনাগোনা দেখা যাচ্ছে। নিউ সিঙ্গারদেরকে নিয়ে রুমের সব ইউজাররা উত্তেজিত হয়ে আনন্দ করছেন। নতুনদের মাঝে অ্যাকন অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছেন। সবার মুখে মুখে একটাই নাম, অ্যাকন আর অ্যাকন। চলুন শোনা যাক সেই বিখ্যাত সিঙ্গার অ্যাকনের একটি গান। আপনারা শুনছিলেন অ্যাকনের মারাত্মক একটি হিট সং। এদিকে কথাচাটে এই প্রথম বেস্ট এলসি ইউজার অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। বেস্ট এলসি ইউজার অব দ্য ইয়ার কে হয়েছেন এই বিষয় নিয়ে পিলখানা থেকে বিস্তারিত রিপোর্ট করছে কেসিটিভি রিপোর্টার সুন্দরী পেতনি। এদিকে কথাচাটে এই প্রথম বেস্ট এলসি ইউজার অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। বেস্ট এলসি ইউজার অব দ্য ইয়ার এ বিজয়ী হয়েছেন আমাদের কথাচাটের ভিআইপি ইউজার অর্পণ মিয়া। আমরা কেসিটিভির পক্ষ থেকে তাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। অর্পণ কথাচাটে প্রায় 17 ঘন্টা সময় দিয়ে নতুন পুরাতন কচি বুড়ি সব বয়সের ফিমেল ইউজারদের পিএম করে এই এলসি ইউজার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি অর্জন করেছেন। এই অ্যাওয়ার্ডের কথা শুনে অর্পণের গার্লফ্রেন্ড মেঘা আহমেদ অনেকটাই মর্মাহত, যার কারণে অর্পণ এবং মেঘার মধ্যে যে সম্পর্ক ছিল তা অনেকটা ব্রেকআপের দিকে যাচ্ছে। পেতনি, কেসিটিভি, পিলখানা দরবার হল, ঢাকা। শুনছিলেন পেতনি সেই রিপোর্টটি। এবারে হারানো বিজ্ঞপ্তি। শত আনন্দের মাঝে একটি হারানো বিজ্ঞপ্তি কতটা বেদনাজনক তা আপনারা এই হারানো বিজ্ঞপ্তিটি শুনলেই বুঝতে পারবেন। হারানো বিজ্ঞপ্তি নিয়ে রিপোর্ট করছেন কেসিটিভি রিপোর্টার আক্কাস আলী। সুধী শ্রোতা, আপনারা নিশ্চয়ই অনেক শব্দ শুনতে পাচ্ছেন। আচ্ছা বলেন তো শব্দটা কিসের? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আমি আসলে একটি রামছাগলের হাট বাজারে। এখানে অনেক মানুষ তাদের মনের আনন্দে রামছাগল ক্রয় করছেন। এত আনন্দের মাঝেও একটি নিখোঁজ সংবাদ। কথাচাটে সম্মানিত মডারেটর কালামামু কিছুদিন আগে ঈদের ছুটিতে বাড়িতে এসেছেন। তিনি তার স্ত্রী, আন্ডা বাচ্চা সবাইকে নিয়ে মনের আনন্দে দিন কাটাচ্ছেন। এই আনন্দকে আরো আনন্দময় করার জন্য তিনি এই রামছাগল বাজার থেকে ৩,৩33 টাকা 33 পয়সা দিয়ে একটি রামছাগল ক্রয় করেছেন। কিন্তু দুঃখের বিষয়, ওই রামছাগলটিকে নিয়ে বাড়ি ফেরার পথে রামছাগল চোর চিলের পাল্লায় পড়ে তিনি তার ছাগলটি হারিয়েছেন। এদিকে কথাচাটে সম্মানিত অ্যাডমিন অস্পিড ওই খবর শুনে অনেক দুঃখ প্রকাশ করেছেন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ওই রামছাগল অথবা রামছাগল চোর চিলের সন্ধান পেয়ে থাকেন, আমাদেরকে মেইল করে জানাবেন। আমাদের মেইল অ্যাড্রেস cook_ramchagol@chanachurmurikhai.com। আক্কাস আলী, কেসিটিভি, রামছাগলের হাট, নোয়াখালী। শুনছিলেন আক্কাস আলীর সেই রিপোর্টটি। এবারে বিনোদনের সংবাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল হয়ে গেল মিরপুর চিড়িয়াখানায় এক বিশাল কনসার্ট। এই কনসার্টকে ঘিরে বিস্তারিত রিপোর্ট করছেন কেসিটিভি রিপোর্টার কোপা শামসু। মিরপুর চিড়িয়াখানাতে ঈদ উপলক্ষে হয়ে গেল বিশাল এক কনসার্টে গান পরিবেশন করেছেন কথাচাটের বিখ্যাত সিঙ্গার ওসমান আলী এবং অ্যাকন মিয়া। এই দুজন বিশ্ববরেণ্য সিঙ্গারকে আজ আর নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই। নাম না জানা কত গানের শিল্পী ওসমান আর দুনিয়া কাঁপানো সং ইটস মাই লাইফের সিঙ্গার অ্যাকন, এ যেন নতুন এক অভিজ্ঞতা।
ওসমান এবং একনের একের পর এক গান শুনে উত্তেজিত হয়ে উঠেছে চিড়িয়াখানার সব পশু। পশুরা তাদের আনন্দের কথা জানাচ্ছে তাদের ভাষাতে, সেটা আপনারা আমার মাইকের সাউন্ড শুনেই বুঝতে পারছেন। অন্যরকম পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে এখানে। কিছুতেই যেন বানরগুলোকে আজ আর খাঁচায় আটকে রাখা যাচ্ছে না। পশু পাখিরা যেন উত্তেজিত হয়ে খাঁচা ভেঙে বাইরে চলে আসতে চাইছে। ওসমান এবং এখন কেসিটিভিতে জানিয়েছেন যে তারা অনেক আনন্দিত এই কনসার্টে গান গাইতে পেরে। তারা সবসময় পশু পাখিদের জন্য গান করতে চায়। মিরপুর চিড়িয়াখানা থেকে আমি কোপা শামসু, কেসিটিভি। খেলাধুলা। এদিকে গতকাল কথাচাটে ডান্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। এই ডান্সিং প্রতিযোগিতাকে নিয়ে বিস্তারিত রিপোর্ট করছেন আমাদের স্পোর্টস রিপোর্টার হই হই ডিজে। Ladies and gentlemen, here is Four Tons of আজ কথাচাটের ডিজে পার্টি রুমের ডান্সিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিল উত্তেজিত ডান্সার বিনীতা, খোরা ডান্সার চৈতি এবং ইমোশনাল ডান্সার সানজানা। মারাত্মক এই ডান্সিং প্রতিযোগিতায় তিনজনই তার ছিঁড়া হয়ে ডান্স করছিল। এমন সময় খোরা ডান্সার চৈতি এবং আর ইমোশনাল ডান্সার সানজানা একে অপরের সাথে উষ্টা খেয়ে পড়ে যায়। তাই বিচারকরা উত্তেজিত ডান্সার বিনীতাকে বিজয়ী ঘোষণা করে এবং তাকে একটি হলুদ রঙের ছেঁড়া শাড়ি দিয়ে পুরস্কৃত করা হয়। কথাচাটের পরবর্তী ডান্সিং প্রতিযোগিতা 2052 সালের 21শে ফেব্রুয়ারি কথাচাটের ডিজে ডান্স পার্টি রুমে অনুষ্ঠিত হবে। হই হই ডিজে ডান্স রিপোর্টার কেসিটিভি। অনলাইনে আবহাওয়ার সংবাদ। আবহাওয়া অফিস থেকে জানা গিয়েছে যে অনলাইনে আবহাওয়া অনেকটাই বিপজ্জনক। বিতর্কিত কিছু ইউজারকে কথাচাট রুম থেকে বাদ দেওয়া হয়েছে, তাই তারা ক্ষিপ্ত হয়ে বাথরুমের চিপায় চাপায় কলাপাতা দিয়ে কিছু নতুন নতুন ঝুঁকিপূর্ণ চ্যাট রুম ওপেন করেছেন। এই সব চ্যাট রুম যেই কোনো সময় ভেঙে পড়তে পারে, তাই কথাচাটের সমস্ত মেম্বারদেরকে এই সমস্ত ঝুঁকিপূর্ণ চ্যাট রুম থেকে দূরে থাকতে বলা হয়েছে এবং সবাইকে আগের মতো কথাচাটে লগ ইন করে আড্ডা দিতে বলা হয়েছে। কথাচাটের নিউজ আজ এখানেই শেষ করছি। হয়তো নতুন কোনো প্রোগ্রামে নতুন কোনো নিউজ নিয়ে আমি মধু পাগলা আবারও ফিরে আসবো।